কেরিয়ার এবং ভালোবাসা দুটোকে কিভাবে ব্যালেন্স করে নিয়ে চলা যায়। দেখো, মোস্টলি কেরিয়ার এবং ভালোবাসার মাঝখানে প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকে ছেলেদের লাইফ। মেয়েদের তেমন একটা স্পেসিফিক কোনো ম্যাটার করে না, বাট ছেলেদের পুরোটাই ডিপেন্ড করে এই কেরিয়ার। ওকে, তো মোস্টলি 18 থেকে 20 ইয়ার ছেলেদের মধ্যে প্রথমে ফার্স্ট এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়, কারণ তারা প্রথমে পড়াশুনোর লাইফের মধ্যে থাকে। আর পড়াশুনোর লাইফগুলো যখন কন্টিনিউ করতে থাকে তখন তাদের জীবনে ফার্স্ট অনুভূতি হয় বা ফার্স্ট ফিল করে লাভ মানে ভালোবাসা। তারা প্রথম প্রথম যখন ভালোবাসার মধ্যে ঢুকে যায় তখন তারা খুঁজে পায় না যে কি করব। ভালোবাসাটাকে কন্টিনিউ করব, এদিকে ভালোবাসার দিকে মন দিলে কেরিয়ারটা ছুটে যাচ্ছে, এবং কেরিয়ারের দিকে মন দিলে যার সাথে প্রেম করেছে সেই মানুষটাও ছুটে যাচ্ছে। দেখো, আমাদের থেকে বয়সে যারা বড় বা যারা আমাদের থেকে অনেক লাইফটাকে এক্সপিরিয়েন্স করেছে, তারা কিন্তু আমাদেরকে সবসময় বোঝায় যে আগে কেরিয়ার গড়ে নে, তারপরে প্রেম করবি। ওকে, কিন্তু তারা জিনিসটা ঠিকই বলে। আরে যতই হোক, তারা আমাদের থেকে অন্ততপক্ষে 10, 15, 20 বছর পৃথিবীটাকে আগে দেখেছে, তারা লাইফটাকে আগে এক্সপিরিয়েন্স করেছে। তো তারা সেই জিনিসগুলো এমনি এমনি তো বলে না, আমাদের নিশ্চয়ই ভালোর জন্যই বলে। তো তোমরা শুদ্ধ যারা এই প্রেমে পড়েছো তাদেরকে একটাই জিনিস আমি বলতে চাই, তোমাকে ফার্স্ট নিজেকে প্রমিস করতে হবে যে তুমি ভালোবাসা এবং কেরিয়ার দুটোকে ব্যালেন্স করে নিয়ে চলবে। ফার্স্ট এটা ব্যালেন্স করে নিয়ে তোমাকে চলতেই হবে। তুমি যদি ভালোবাসা পেতে চাও, তোমার কেরিয়ার হারিয়ে যাবে, এবং তুমি যদি কেরিয়ার পেতে চাও, ভালোবাসা হারিয়ে যাবে। দেখো, ভালোবাসা জীবনে বারবার আসতে থাকবে, কিন্তু কেরিয়ার যদি একবার নষ্ট হয়ে যায়, কেরিয়ার কিন্তু তোমাকে জীবনে প্রতি পদে পদে তোমাকে আঘাত দেবে, এবং তোমার নিজের প্রতি রিগ্রেট হবে যে তখন আমি কেন আমার কেরিয়ারের দিকে ফোকাস করলাম না, তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হতো না। তোমাকে ফার্স্ট বলে রাখি, নিজেকে প্রমিস করতে হবে যে তুমি ভালোবাসা এবং কেরিয়ারটাকে অ্যাডজাস্ট করে নিয়ে চলবে। অ্যান্ড সেকেন্ড বলতে চাই, দেখো, শুনতে খারাপ লাগলেও বাট এটা বাস্তব। জিনিসটা শুনতে খারাপ লাগলেও ছেলেদের মোস্টলি প্রথম ভালোবাসা টেকে না। হ্যাঁ, টেকে না। তুমি তোমার দাদা, দিদি, তুমি যে কাউকে জিজ্ঞেস করতে পারো, ছেলেদের বা মেয়েদের কারোরই প্রথম ভালোবাসা টেকে না। ইভেন আমার নিজেরও টেকে নেই। তো তুমি যখন রিলেশনে পা দিয়েছো, তোমার প্রথম ভালোবাসা নাও টিকতে পারে, তো সেটা নিয়ে উদাস হওয়ার কোনো কারণ নেই। তোমাকে পড়াশোনাটাও কন্টিনিউ করতে হবে। তুমি 5টা, 7টা, 10টা যত খুশি প্রেম করতে পারো, বাট তোমার কেরিয়ারের মাঝখানে তোমার বাধা হয়ে যেন না দাঁড়ায় ভালোবাসা। কারণ তুমি হয়তো তোমার জীবনের স্বপ্ন, তুমি পুলিশের চাকরি করবে, তুমি এমন একটা মেয়ের সাথে রিলেশনের মধ্যে জড়িয়ে পড়েছো যার বাবা 16 বছর না হতে হতেই তার বিয়ে দিয়ে দেবে। তুমি কি তার জন্য তোমার স্বপ্নটাকে পায়ে দুবড়ে মুচড়ে নষ্ট করে দেবে? সেটা তো হতে পারে না। বা তুমি তার সাথে যদি কম বয়সে বিয়ে করে নাও, তাহলে তুমি তারও লাইফটা নষ্ট করবে এবং তোমার লাইফটাও নষ্ট করবে। কারণ তুমি বিয়ের পরে তোমার কেরিয়ারটাকে আর কন্টিনিউ করতে পারবে না, এবং কেরিয়ারের দিকে ফোকাস দিতেই পারবে না। তো ভালোবাসা যদি জীবন থেকে চলে যায়, তো সেটাকে ডিমোটিভেট না হয়ে তোমাকে প্রথম থেকে এটা নিজেকে মেন্টালি প্রিপেয়ার হতে হবে যে আমার কাউকে ভালো লাগতেই পারে, আমি কাউকে ভালোবাসতেই পারি, এবং রিলেশনটা ব্রেকআপ হয়েও যেতে পারে, ভেঙেও যেতে পারে। আবার তোমার লাইফে কেউ আসবে, সেই ভাঙা তুমিটাকে আবার সে নতুন করে ভালোবাসার মানুষে পরিণত করে দেবে। ওকে, তো প্রেম যতই করো, প্রেমের মাঝখানে কেরিয়ার যেন নষ্ট না হয়। 2 নম্বর, এটাও তোমাকে নজর রাখতে হবে। অ্যান্ড 3 নম্বর আলোচনা হলো যে, ধরো না তুমি রিলেশনের মধ্যে আছো, সে মেয়েটা তার বাড়িতে গেল, তার বাড়িতে লোককে জানালো যে তার তো বিয়ে ঠিক হয়ে গেছে, এবং বললো যে ওই অমুক ছেলেটাকে আমি ভালোবাসি। তুমি তো তখন কিছু কাজবাজ করো না, তুমি তো বেকার ছেলে, তুমি তো মেয়ের বাড়িতে গিয়ে কি বলবে? তোমাকে তো প্রতিষ্ঠিত হতে হবে জীবনে, তোমার কিছু ড্রিম থাকবে, বা এমন কিছু ব্যক্তিত্ব তোমাকে অ্যাচিভ করতে হবে যে ব্যক্তিত্বের দ্বারা তারা বুঝতে পারে যে এই ছেলেটার সাথে আমাদের মেয়ে বিয়ে হলে ভালো থাকবে। কারণ তুমি নিজেই এখনো কিছু করতে পারো নি। দেখো,
কথাটা কারো খারাপ লাগলেও কথাটা বাস্তব সত্য। তো কেরিয়ারের মাঝখানে ভালোবাসা যেন না বাধা হয়ে দাঁড়ায়। ওকে, আমি এটাই বলতে চাচ্ছি। এবার তুমি এমন কোনো মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে আছো, যে মেয়েও পড়াশোনা করতেছে বা তোমাকে সে মন থেকে ভালোবাসে, বা তার মেয়েটার ফ্যামিলি তোমাদের ভালোবাসাটাকে মেনে নিয়েছে, যে তুমি কখন চাকরি পাবে বা কখন কোনো কাজে সফল হবে তখন তার সাথে তোমার বিয়ে দিয়ে দেবে। এরকম কোনো বন্ডিং থাকলে তবুও ঠিক আছে, বাট তার বাড়ির লোক তোমাকে পছন্দই করছে না, তারা ভেবে নিয়েছে জীবনে সফল হতেই পারবে না এবং তাদের মেয়ে তাদেরকে তাড়াতাড়ি বিদায় করতে হবে। তো সেরকম সম্পর্কে তাড়াহুড়ো করে নিজেরা বিয়ে করতে গেলেও ফাঁসবে, আর রিলেশনটা কন্টিনিউ করলেও ফাঁসবে। তো সেরকম সিচুয়েশন থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে এবং মুভ অন করতে হবে, নিজের লাইফে আবার ঘুরে দাঁড়াতে হবে এবং নিজের লাইফটাকে কন্টিনিউ করতে হবে। ওকে, তো আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স পুরোটাই তোমাদের বললাম। তো ভালোবাসা আর কেরিয়ার, এরকম দেখবে অনেক প্রতিষ্ঠিত বা চাকরিওয়ালা ছেলের সামনে একটা বেকার মেয়ে দাঁড়ালে কেমন লাগে, খুব ভাবনা লাগে না? সেরকম মেয়েদেরও প্রতিষ্ঠিত হওয়া খুবই দরকার। একটা চাকরিওয়ালা ছেলের সামনে একটা মূর্খ মেয়ে দাঁড়িয়ে আছে, সেলফি তুলছে, বিয়ে হয়ে গেছে, যেন লাইফটা সেটেল হয়ে গেছে। সেরকম জীবন আমার পছন্দই না। তো মেয়েদেরকেও বলতেছি যে মেয়েরাও নিজের জীবনে সফল হতে শেখো। ওকে, আর ছেলেদের তো সফলতা খুবই প্রয়োজন, কারণ তুমি যদি সফল জীবনে না হও, তো তোমার বাড়িতে যদি দুটো ভাই থাকে না, যে ভাইটা কোনো কাজ বাজ করে তার নির্দেশেই তোমার বাড়িটা পুরো পরিচালিত হবে এবং তোমাকে কোনো মূল্যায়ন করবে না কেউ, কারণ তুমি কোনো কাজ বাজ করো না, তুমি কোনো চাকরি করো না। তো চাকরি আর সফলতাটা যত তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবে ততই তুমি জীবনে সাকসেস পাবে, এবং তুমি যখনই জীবনে সফল হয়ে যাবে পুরো দুনিয়াটা তোমার হিসাবে চলবে। কেমন? তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে আবারও কোনো অন্য ভিডিওতে। আর তোমাদের এই টপিকে অন্য কোনো ভিডিও চাই কিনা অবশ্যই আমাকে জানবে। আমি পুরো রিসার্চ করে এবং লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে খুবই সুন্দরভাবে ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করব। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের ফ্যামিলির খেয়াল রেখো। আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে আবারও কোনো অন্য ভিডিওতে। হ্যাঁ, আর লাইক করতে ভুলে গেলে ভিডিওটা লাইক করে দিও প্লিজ।